আসলে একজন মানুষ যখন অসুস্থ হয় পরিবারও তার লগে যে পরিবার তখন দেখাশোনা করেন টেক কেয়ার করেন। যেমন ধরো মেডিকেল একটা রোগী লিয়ে গেল, যে রোগী হয়তো এরকম যে যাদের ফাড়া দেয়, রোগীদের যে ফাড়া দেয় তার চোখ তার ঘুমায় কোনো কিছু। আমার মনে হয় কতটুকু কষ্ট, কতটুকু খারাপ লাগে আমার বোঝায়। আচ্ছা হোসেন, এখনো সাইড সাইড করিয়া কিন্তু আর খারাপ লাগা দেখি তুই তোমার বান্ধিয়া রাখতে পারবা। বুঝলাম না, পাগলামি মাত্রায় তুমি বাংলাদেশের ডাক্তারের মাদ্রাজে ফাটাইব, এনার ডাক্তারের বলছে কমত নাই, এলে ইচ্ছা করে বই থাকতাম আথা ফাটাইয়া প্রয়োজন হয় সারাটা বাসা গেছে না বালের উপর আবশ্যক করিয়া। এরকম এটা কিতা মাত কথা তুমি সাইও এটা কাম করবাই, এটা তুমি ভুলেও করবাই না। কি রূপ যাহা রয়েছে কারণ একটু বলি বলবে না, লক্ষ্মী মাত মাতবে না। ও লক্ষ্মী মাত মাত্রাম না, আমি চাই না আমার কারণে যে রোগ ভালো হইতো না ও রোগের তলে তুমি এমন কত কত টাকা পয়সা পালাইছো, ভালো পালাইতো না। শেষ দেখে দেবো এরকম খামোখা ফাগলামি করিও না, সকলটা বেশি খামোখা আমার ডাক্তারি পড়াইবাই, আমার তো তুমি বাঁচাইতেও পারতাই না। আমি তো আমাকে খবর বড় আর তুমি তো একবার রাস্তায় রাস্তায় ভিক্ষা করো, আমি খবর থেকে এটা সহ্য করতাম পারতাম না। আবার তুমি লক্ষ্মী মাত মাত্রায় আমি তোমারে বলছি না আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও তোমার চিকিৎসা ত্রুটি হইত না। আমার সর্বস্ত দিয়ে আমি চেষ্টা করবো তোমার বাঁচাইবার, বাদ বাকি আল্লাহ জানো। এরকম সকল চেষ্টা সফল হয় না, কিছু কিছু চেষ্টা আছে যা ব্যর্থ হয়। বাংলাদেশের কত বড় বড় ডাক্তার তো দেখাই না, সবাই উঠিয়া বললো যে আমার আর বাঁচানো যেত না। দেখো তারপরে তুমি কেন তারা ওভারটেক করিয়া সয় সম্পত্তি বেশি বলে আমার চিকিৎসা করে। আচ্ছা, আল্লাহ একজন যে কোনো রসুল্লাহ লাগে, ইল্লা লাগে, আল্লাহ তো এমন দয়া হইতে পারে যে সুনজরে যদি আমার আমাকে চাইলে পাগলামি কেন করে আমার হবে না, হ্যাঁ কেন পাগলামি করে আমি যে উঠে বল। আচ্ছা দেখো তুমি চাও মানে যতদিন আমি দুনিয়ার কাছে আমি হাসি খুশি ভাবে থাকি, চিন্তা মুক্ত থাকি, তোমরা যে এই ফেরেশানি করা সবাই মিলিয়া সবাই সয় সম্পত্তি ব্যস্ত সেটা আমার এটা একটা ফেরেশানি না, হ্যাঁ আমি চিন্তা করলাম না তাতে তোমার ভালো লাগে। এই ব্যাপারটা নিয়ে আর মাত্র না, একমাত্র বারবার ভাল লাগেন না, জ্যেষ্ঠ ভালো আমার মা তো এখন আর ভালো লাগতো না। কেন আমি খুশি হইলাম, তোমার মাত ভালো লাগতো না? এই জল্পনা কল্পনা বাসা বেছে তাহা লাগে করিলাম, আমার লাগে মাত ভাল লাগতো না বলিয়া অন্য বাড়িতে কোথায় ঘুরে এনে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি বালা বলিও জানি তোমরা ফ্যামিলির সবাই তুমি আমার বালা পাও, খাস নিয়তে আমার বাঁচানোর চেষ্টা করে সত্য কথা। আচ্ছা আমি যদি তোমার একটা কথা কই তুমি আমার কথাটা রাখবাই না? রাখতাম না, 100 বার রাখুন, যা ইচ্ছা তুমি যেটা হইবে আমি সবটা মানার চেষ্টা করো, কিন্তু আমারও শর্ত আছে, তোমার চিকিৎসা করাইতাম না, বাদ দিলেও এই সেই চিকিৎসা নিয়ে কোনো কথা হইবে না। তুমি চিকিৎসা করাই তার করো, তাতে আমার কোনো সমস্যা নাই। আমার যদি হায়াত থাকে তে আমি বাঁচবো, আর হায়াত যদি না থাকে তাহলে আমি মরে যাই। আমার মরা বাদে যতদিন ধরে আমার খবর বাস উঠছে না তুমি বিয়া করতে না। আসলে তুমি তুমি ফাগল হয়েছিলে আর আমরা সবাই ফাগল হয়ে গেছি। তুমি মরার কথাটা কেন্দ্রে লাগে আনো, তুমি কোথায় তুমি কইছো তুমি আমার কথা রাখবা, আমি যা তুমি তুমি মরার কথা কেন? আমি তো এখানে কইছি হায়াত যদি থাকে আমার তাইলে আমি বাঁচবো, আর হায়াত যদি না থাকে তো কিচ্ছু করার নাই। দেখো সাইলা, জীবনে হচ্ছে চিরস্থায়ী লাগে না, সারা জীবন বাঁচবো, হ্যাঁ আমরা মরবো, কেউ আগে কেউ পরে। তুমি যে কথা কইছো আল্লাহ না হোক যদি তুমি দুনিয়া ছেড়ে যাও, তোমার শত্রু লেগে খবর গাছ না ওঠা পর্যন্ত আমি বিয়া করতাম না। আমি তো বিয়া করতাম না চাইমু, কিন্তু এখন
তোমার কথা আমি রাখবো। যাই হোক শুনিয়া খুশি হইলাম আমি মরার পরে এখন শান্তিতে থাকুন আমার জামাই আমার ওয়াদা রাখছে তুমি কিলা ভাবলে তোমার ওয়াদা আমি রাখতাম না দরকার হয় জীবনে যতদিন বাঁচায় তখন বিয়া করতাম না। না না কেন তুমি বিয়া করতে হয় না আমিও চাই তুমি সংসারী হইতে সংসার করতে তবে আমার খবর যতদিন ধরে দাস উঠলেন না তোমারে কইলাম তো আমি তোমার কথা তোমার সুইয়া কথা দিছি খবর গাছ না ওঠা পর্যন্ত আমি বিয়া করতাম না। তুমি নিশ্চিত থাকো আমি তোমার কথা দিছি। হাসা কইরা তোমার কথা দিলাম তো খবর গাছ না ওঠা পর্যন্ত বিয়া করতাম না। কইলাম তো বারবার কইলাম তো তোমার তুমি তা তো না কইছি তো কথা দিলাম তো আমি কইলাম তুমি বিয়া করতাম না কথা দিলাম তো। উঠে তুমি স্বপ্ন দেখা তুমি কি তার স্বপ্ন দেখছো সব সব না সামনে বলে গেছে আমার কাছে কো তুমি কি তা দেখছো কো লুকাইও না আমার থেকে। আমি যে আচ্ছা পেরেশানি করে না কো না কি তা দেখছো তুমি না রে ভুলে গেছি কেনা করছি আমি বাক্কার সময় থেকে ঘুমরা তুমি ঘুমের মাঝে মাত্রায় আমি তোমার কথা দিলাম আমি তোমার কথা দিলাম তুমি কারে কথা দিলে দূর না কথা আমি ঘুমো খাটে কথা দিতাম এটা শয়তানে আবুল তাবুল বকাইছে কিতাব হয়েছি আমার নিজের মনে নেই। আমিও তো ভাবলাম ও তো সকাল হয়ে গেছে তুমি ওখানে উঠলে না কিতার লাগি আইয়া দেখি তুমি আবুল তাবুল মাত্রায় কইলাম তো শয়তানে কিতা সব আছে রাইতো দেখি একটা দিন ও ভাই তোমার একটা কথা কই আমি ভাবি তো মরার আজকে 40 দিন হয়ে যায় আমরা ঘর কিতে ওলাকা খালি থাকতো নি আমি আজ এসে খালি না 2 দিন তো যাই মুগি ঘুরি ফিরি এক কথা মাতে রে ও খালি পাগলামি করস তুই ঘুরি ফিরি এক কথা মাতো আমার কথা না এত সময় দে কইছি তো এত সময় দে না করছি না তো একটু আর কত সময় লিতো বুঝাই তুমি আমার দিকে তো তুমি আবার খেয়াল করতে তাই না একলা মানুষ ঠিক আছে বোন আমার প্রিয় বুঝা যেটা তো কইসুন করবা কিন্তু এত সময় নিলা সপ্তাহ পরে আর কয়েকটা দিন যেতে দেব মনে পাইছা আমার লাগে দুনো শুনে মাত মারতে না আচ্ছা একটা কথা বুঝাই তোমাকে তো কোনো ভুলে গিয়ে পছন্দ নেই যদি পছন্দ হইয়া থাকে তা আমার টাইম কইতে পারো ও শুনেছেন মাত নাই মাত আমার ঘরে আর বদনাম তুলিলা আমার সম্বন্ধে তোর আইডিয়া নাই মানছে কিতা করবি এই কামটা যদি আমি করি বউ মরছে না 40 দিন হয়েছে না আর আমি পাগলামিটা তুমি আটকাই থাকো না আমি কিন্তু আটকাইলে আমি তোরা বলছি না কিন্তু আটকাইলে এটা যে বুঝোস না আর আন্দাজে মাত্র কথা আমার যদি মনে থেকে তা বলবো আমার আচ্ছা তুমি কি কন্যা দেখা কন্যা দেখলে তো বিয়া হতো না সমস্যা নাই টাইম আইলে তো কইলাম তো তুই যাচ্ছেন আমাদের ভালো লাগে না খালি মাত খালি মাত্রে পাত করা আছে। আচ্ছা আমি যাই না জলদি আও কি তা করবার জিনিস আমি তো মন বুঝাই দিছি আপনারা তো হয়তো ফুয়ার বউ মারা গেছে আর আমি তো বুঝলাম আমার কুকুর বাচ্চাটা মারা গেছে আমার বাচ্চা মারা গেছে আমার আঘাত লাগতো না যাই হোক আল্লাহ পছন্দ লাগে গেছে ভালো লাগে গেছে আল্লাহ নিশ্চয় আমরা তো চুল করি আদায় ওখানে আমি যেটা করতাম সেটা আমি দিই 40 দিন তো হয়ে গেল 40 দিনও সিঙ্গিও আল্লাহর মধ্যে করি লেখলাম আমার দামান কিতা বলা একলা তাকতাম আপনারা একটু বুঝাই না খালি দামান বিয়া শাদিতে কোনো মত ওকা দরকার মনে করলে আমিও আপনার লগে সরি কইয়া আর এগুলো ফুরিয়াই না তিলাই দামান বিয়া সাহেব আপনি ঠিকও কইছেন আর আপনি তো দেখলেও আমার বর চলেন না আর আমার ফুরিও তো বিয়া দিলাইছি ফুরি যাওয়ার ভাই থেকে কত আমার খেয়াল করবো আমি প্রেশারের রোগী রান্না বাড়া করতাম পারি না ফুয়ার তো বিয়া করানি দরকার এখান থেকে বিয়াই কইছো
ওর বিয়া যে ফুয়ারে করাইতাম ওই তো তোমার বিয়াই না জানেন চুলা দিতে পারেন না তাই প্রেশারে রুগী ও বিয়ে ফুয়াই তোর বাবাই মদ দে কথা কিতা কথা মদ দিই না মানে বুঝলাম না বিয়াই মদ দিতা না খালি বেটা বেটা ওলা খান সারা লাইফ খাটাই লিবানি ওলা খান সারা লাইফ খাটাই লিতে পারবানি আমার খুবই দিয়ে আল্লাহ নিশ্চয়ই দিয়ে আল্লাহ না 40 দিন হয়ে গেছে বুঝতাম তো বেটা বিয়ার কাম করা জায়েজ না তে আসলে কথা তোমার বউ নাই রে বাবা বউ সংসার চলেন না মা অসুস্থ রোগী বাবা বৃদ্ধ বউর সংসার চলে না বিয়াতে হাত ফোরা লাগে মদ দিতা না থাকে বেটা অসুবিধা কিন্তু আপনারা মাথা ইসলামে বেটা রে জি হয় আমরা মানছি না আমরা ফুলরে দিয়ে মাতা ইসলাম আচ্ছা আচ্ছা তো আমার ফুয়া একটা হয়েছে ওখর করতো না বিয়া শাদি তার একটা সমস্যা আছে কিছুদিন পরে করবো ও বিয়ে ও যে সমস্যা ওর সমস্যা তো ফুয়ারে মাথায় লেহে কয় না রে ভাই তখন আমি কোন বিহুতে বললাম খবর সমস্যা আছে কিছুদিন পরে করবো জি হয় কিতা বিয়া ফারকুদা বুঝলাম না না বেটা কোনো ঋণদার বললা ঋণদার করলে তো আমারে কইতা না 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 ঋণ করা তো প্রশ্ন ওঠে না আমরা তো আর ইলাও ভাবি না যে ঋণ করে চলতে ওই। ঋণ করে শুনতো জি হয় কিতা বিষয় আল্লাহ মাহমুদে জান ইলা আমাদের বেটারা সমস্যা মাঝারে আমরা গার্জিয়ান লইয়া হো লইয়া আমি জানি না বিয়া হিসাব বাপ হইয়া জানি না আমার দামান সমস্যা আছে আমিও তো মা হইয়া জানি না কিতা এমন সমস্যা ওই কান হয় না ভাই বিয়া হিসাব আমার মনে হয় আপনি আর বিয়া হিসাবে আপনারা দুজন একবার দামান বেটাতে দৌড়া দই দিয়ে ওখান তার জিজ্ঞাসা যে সমস্যাটা কিতা যদি কোনো ঋণদার হইলে তখন বেটাই আমি ঋণ মারিয়া দিব ভাই ও বিয়ে আপনি ঋণ মারতা কেন ফুয়া যদি হইতো ফুয়া ঋণ হয়ে গেছে তো আমি তার ঋণ মারতাম ফুয়া তো হয় না রে বাবা এই পিছনে ও তো সমস্যা এই রে, আমার নানি আরো জিনিস শুনলে লাগে ফুয়ার কোনা খানো কথা দিল না কিতা বিয়া করতে হইল ইয়াতে পাই না ও কিতা হইলে বিয়ে চাপু কাছে আমার জানা মতো তো আমার দামান দিয়ে পুরা 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা ওয়াক্ত নামাজ আমার দামান দিয়ে মিস দিই ওই কান বেটাই- আমার ঠিক আছে বেটাই আরো ফোর পুরুষ হইয়া ফোর মহিলারে কথা দিলি বাকি লাখান বিয়া করার লাগে আর যদিও বালা বেটার কোনাখানো পছন্দ আছে দিয়েছে বেটাই যদি কোনানো পছন্দ থাকিয়া থাকে বেটাই যদি কোনো মহিলারে কথা দিলে তে আমরা লুকানির কেন কিতা আছে ওই ও এই কান তো ঠিক আছে আমরা হইলে বেশি আমরা এই কইনি আনতাম না আনলিম না আমরা তো আর বাঁচলাম ও আমরা যদি আমরা দামান দিয়ে কই বলি আপা মনে আমি কইনা পছন্দ করে গেছি আমরা তো আর খুশি হইয়া বেটা পছন্দ করতে খুব লাইন দিলেই ইলা ধরে কোনতে হইয়া থাকে তো তো ফুয়া কইল ফুয়া তো কইলে হয় না আমি কইলাম না বুঝছেন আমার কথা ফুয়া যে সময় গড়াই আমার মাঝে মাঝে সময় তার মন মানুষ তো বালা আছে ও সময় তুমি একবার মাথায় লিও ফুয়া ওই বিয়াইসা এখানে অবশ্যই ঠিক করছেন তাই আমি একবার ফুয়ারে মাথায় লাই যে সময় ফুয়ার মন মানসিকতা বালা থাকো ও সময় মাথায় নিই কারণ ফুয়ার তো বউ মরছে বেশি দিন হয়েছে না ফুয়ার মন মানসিকতা সবসময় ভালো থাকে না সবসময় মন মরো হয়ে থাকে আমার ফুয়ার কথা আমি একবার মাথায় দেখি ফুয়ার কাছ থেকে কিন্তু আমি বাপরতাম পারি আমি সুন্দর এখান কথা কইছি আমার দামাগো যদি মন মর্জি বালা না থাকে তে বেটারে বিয়ে শাদি করাই না কিন্তু বিয়ে শাদি করানি মাথা না মাথাও বালা বেটা যে সময় মন মর্জি বালা না করে ও সময় মাথায় যাবে আর নাইলে মাথা দরকার নাই বেটা মন ফ্রেশ হোক ইটা ব্যাপারে আমরা সকলে বই না বিয়ে হিসাব শুরু হয় পারে বই না মাথা সুন্দর কথা হয়েছে বিয়া হিসাব জি বুঝছেন ও তান্ডে লইয়া আপনারে জি। লইয়া আমার ফুলিয়া দাওয়ান্ডে লইয়া জি। একদিন আমরা বই যাই জি। বইয়া বুঝছেন আর ফুয়ারে মাথায় দাম বইয়া কিতা করতো ইটা পাবো যদি সকলে মিলিয়া যদি জিজ্ঞাসা সকলে মিলিয়া বললে কিন্তু বাবাজি আর শুনতে শুনতে পারতো না। এটা সুন্দর কথা হয়েছে তো বিয়ে চা আমি ওখানে আর বই থাকতে পারি আমি যেতাম ও বিয়ে তাই বান খাওয়া দাওয়া তো করলাম আল্লাহ খাওয়াইছো আর এখন আর বইয়া বলতে আমার তো আমার বেটাকে লাখো আমার বেটা আর কই যাইতা কান তো প্রত্যেক দিন সকালে ফজরের নামাজ পড়িয়া একবার খবর জিয়ারত করা যায় হুনু বইয়া কত সময় আল্লাহ কাছে দোয়া দরুদ পড়য় জি। পড়িয়া তো আস্তে ধীরে বাড়িয়া হয় দোকানত যাই মনে হইলে না হইলে যাই না কারণ ম্যানেজার তো আছে হে দোকান চালায় জিও জিও তো নিজের মাঝে ম্যানেজার রাখাই দিয়েছে জিও দোকান খান্তা চলে। চলে সুবিধা বড় সাস আচ্ছা বেটার মন মানসিকতা পাল্লা হই দোকানদারি করবানি আমরা দোকান জেলা চলে 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 সমস্যা নাই আমরা ইতার লাগি কোনো সমস্যা নাই আমি একবার আইন নেব
উল্টি যাই গেছে ফুট পাগল হয়ে গেলাম আমি সারা ফুটা খাওয়া খাইলে বাদে দেবা ইয়া আল্লাহ নিয়ে চা কইবা খাওয়াইছেন আপনি কইতে পারেন আপনার লোক বলে না আমি চা খাইতে লিবার টিবার অবস্থা মত মারিলাম গেছে দেখলেন না কিতা হলো ওই ফোরর বাড়িতে গেলে খাম করা কিতা হলো ওইরকম ফোরর বাড়িতে খাম করা আমার খুব কষ্ট হয় আমার ফোনের বাড়ি নেই আমার বাপর বাড়ি বাপর বাড়ি কোন সময় জানো নি বিয়ার আগে বাপর বাড়ি বিয়াও ইয়ার লাগে আমি বাড়ি লোকে আসল বাড়ি আর বাপর বাড়ি ফোরর বাড়ি যখন তোমার লাগে আমি তর্ক করতে চাইলাম না তোমার উদ্দেশ্য কিতা তুমি তো আনার উদ্দেশ্যে আমার এখন দাম না উদ্দেশ্য বেশি কিচ্ছু নাই বাক্কা সময় ধরে আমি কিচ্ছু খাইছি না মুখে খালি খাম খাম করে ও তোমার তো কইয়া আইলাম এরে ও আনারসটা জানি তোমার এত না 10 মিনিট আগে আমি তোমার চা আম দিয়ে আইলাম ও বইয়া তুমি খাইলাই আবার ও আনারস গুলো লইয়া আইছো তোমার মুখে তো খাম খাম করে কিতার লাগি তুমি যেটা অত খাইয়া খাইয়া দিনে দিনে মোটাই দেয় এবার তোমার খেয়াল আছে নি কিতা কইলাই আমি মোটই দিলাম আমার তোমার কোন এঙ্গেলে ভালো লাগে তো কিতা ও ফেয়া থাকতে দেখোছেন তুমি ফল খাইলে মানুষ মোটই না আমি এখন ডায়েট করব এর লাগে না আমি ফল খাইলাম আর আমি কই আগে 4 থেকে 5 বেলা ভাত খাইতাম এখন কয় বেলা খাই 3 বেলা 3 বেলা খাই দেয় তার বাদেও তুমি ডায়েট কন্ট্রোল করে যারা ডায়েট কন্ট্রোল করে তারা এক বেলা মাত্র খায় ওইছে আমি তোমার বুঝাইতে পারতাম না এখন এটা বাদ দাও আমি তোমার কাছে যে দরকারে আইছি ও কথা আমার আমি তো জানতাম তোমার দরকার তুমি বিনা দরকারে আমার কাছে দাও না 1000 টাকা দরকার নাই নি বাজারে যাইতে এটা কিচ্ছু নয় তো আমার অন্য দরকার শুনো বাবি মোরসান আজকে 40 দিনের উপরে আমরা তো কত খালি 40 দিনের সিনে খাইলি না ও ওখন আমি কইলাম দিতে পারবো বেশি দিতে আসতে পারতাম না তুই তো চিন্তা ভাবনা কররা তাই চিন্তা ভাবনা করলে হইতো না চিন্তা ভাবনা আমরা করা লাগবো শুনো আমি কইলাম দিতে জানো আমার মন করে বুঝলি নাসিমার দিলে চলেছে তোমার মাথা পাগল হয়ে গেছি নি ও গোবে তো মাত্র ক্লাস 6 ও পড়ে এগুলো বয়স কি আর ভাইয়ের বয়স মারতে মানে 3 বার না 4 বার 3 মাসে খাইবো বয়সের তো একটা ব্যবধান আছে ভাইয়ের বয়স 18 বছর তাই পূর্ণ হয়ে গেছে তুমি বেশি তুমি বুঝতে তাইলে দেখতে লাগে ছোট আসলে তাই ছোট না তাই টেট না কিতা কইলাই ও টেট না ওগুলো পয়সা বলে বিয়া দিতাইনি ভাইসব কিতা বডি আলা মানুষ ওগুলো লাগে কিতা ভাইসবে খাটিনি কোসেন তুমি আল্লাহ তুমি অত খাটা খাটি দি কিতা করতে হয় তুমি দেখো না নি কত বেটি কত মোটা হেমার লাগা তার বাদে জামাইটাকে চিকনা হালকা লইয়া হ্যাঁ আর তুমি কইরা বাইসের লগে তাইতে হাঁটতো না বিয়া হইয়া এমনিও হাঁটবো আচ্ছা মানলাম খাটি গেল আখতা যদি ভাইসবের রাগ ওঠে আর ভাইসবে যদি তাইলে একটা জোরে হাউক মারে এগুলো স্টপ করে লিব তখন কিতা করবে তুমি হাঁক মারবা আর আমার মন করবো স্টক করে দিব তার কি তুমি বাইসে জেল খাটবা আমার মন করবো জুড়ে হাত মারি স্টক করা যায় তো তার জেল কাটা রাখবো ইয়া আল্লাহ মামা তোমার দিকে দাও খাটে গড়িও খাটে শুনো ভাইসব এখন বিয়া করতে না আর তুমি যদি কোনোদিন বিয়া করো না নানি তাই আমরা নাসিমা কথা মাত মনে কোন বিয়া করতে নাই তুমি না আচ্ছা তুমি এক কাম করো তুমি আনাজটা বানাইয়া সুন্দর করে কথা বলতে খাম আটাইয়া সুন্দর করে আনাজটা বানাইবে জানি খাসামরিচ আছে খাসামরিচ থাকলে খাসামরিচ কিছু করে খাইতে দুটো কিন্তু বানাইয়া দিয়ে আচ্ছা দিলাম যাও আমি আর প্ল্যান করছি ইয়া সুবা আমার কথা না শেষ করতে দেও আমি আরো মনে মনে ভাবছিলাম 40 দিনের সিন্নি খাইয়া বিয়াটাও খাইয়া দিতাম বিয়া তো তুমি করবা ওখন না কইলাম না আচ্ছা হাম করে দেবো খালি সারাদিন খাইছে না তোমার কই সারাদিন খাই হোর বাড়ি গিয়ে মানুষ কতটা খায় এ খানা রস তুমি তো কম খাই যাচ্ছিয়া তুমি তো যাচ্ছিয়া নিয়ে দিতে আসলে আমি কইয়া খাইলাম দেওরস নানাসটা বানিয়ে দিলাম আচ্ছা যাও দিলাম ওই সাথে রাগ করিও না যাইলাম রাগ করো না যাও আচ্ছা দিলাম খাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও কিতা করা শরীর ভালো আছে জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছে বিআই বেন ভালো আছে জি আলহামদুলিল্লাহ আছেন ভালো বাবু আব্বা এখন কথা কইতাম আসলাম হোক আব্বা আমার শায়লা মূল্য রে বাপু 40 দিন তো হয়ে গেছে রে আল্লাহর মাল আল্লাহ নিশ্চয় দিতে আল্লাহর মায়া লাগে গেছে সুন্দর লাগে গেছে আল্লাহর বন্ধাকে আল্লাহ নিশ্চয় দি মায়া লাগে আমরা তো আখাইতে পারতাম না চাইলে আখাইতে পারতাম জি না আর আমরা যদি খান্দা খাটি করি দেখু
কৈবরের ফারো আইয়া যদি আমরা জিয়ারত করি আর প্রতিদিন খান্দাকুটি করি চলবনি রে ফুট। আমরা তো বিকল্প একটা ব্যবস্থা করতাম না। কৈবর জিয়ারত করায় দোয়া করায় জিকির আজকার করায় তেলাওয়াত করায় এটা সুন্দর জিনিস পালা, কিন্তু বিকল্প একটা ব্যবস্থা করতে না। আব্বা বিকল্প ব্যবস্থা বলতে আমি কিতা করতাম বুঝছি না আব্বা। অপু ও যেন আমি তোমার তানো বাড়ি চাই যে বাবা আমার সায়লা মরার পড়তো বাড়ি তামাইলে লাগে রে বা ফুট বাড়ি খানটা খালি রে বা ফুট, কোনো আসি নাই আনন্দ ফুর্তি কোনটা নাই রে বা ফুট, গোর খান একবারে খালি খালি লাগে। আমার শখ নাইনি, আমার ইচ্ছা নাইনি ও গরু আমার আরো ফুরি আই। আমি একদিন গেলে আমার ফুরি আমার সায়লা মনে করি আমি ও ফুরি রাতের একটা চা খাইতাম। আর দ্বিতীয়ত হইল রে বাবা তোমার মারও তো বয়স হয়েছে রে, বাপরও তো বয়স হয়েছে, তোমার মায় ও বয়স আরো তোমার ডাইনটা বাইরে খাওয়াইতাম রে বাবা। আব্বা আসলে আমি ব্যাপার বুঝতাম পারছি, আপনারা সব বলছে এটা আমি আরো খান দিয়া করবো ওই রে ফুট ওই তাই নো আমার মরার আগে হইয়া গেছে অন্তত আমি টাকা অবস্থায়। আবার ঠিক আছে আমি হইতাম সেটা আরো কয়েকটা দিন যাও, তারা দেখুক দেখতে রাখুক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তে তো ওইছে রে ফুট আবার বন্ধু কচিডর ফুড়ি আনিলিম খাইল আনিলিম মাতিয়া ভাই জি না আব্বা ফাইল কে আনা যেত না আসলে দেখুক আব্বা খবর এখন পর্যন্ত গাছ হচ্ছে না। না বেটা গাছ তো উঠে বা আমার কাছে লাগে গাছকে পরিষ্কার করিলাই না কিতা। জি জি না আব্বা এখানে পরিষ্কার করলে তো বাবা আব্বা একমাত্র আমিও করতাম, হে ছাড়া সে করবো কাছে আব্বা গাছ উঠতে সময় লাগবো আব্বা, উঠুক গাছ উঠুক আব্বা। না বেটা সময় লাগতো কেন বা গাছ উঠা বুঝি না ও সাইডও খান্দা ভাই অত গাছ বেটা ওই বড় গাছ উঠতে তো সময় লাগবে। নয়া মাটি তো আব্বা আর সবটা পরে নয়া মাটি নয়া মাটির লাগে মনে হয় আচ্ছা বেটা কচির ভাই ফুরি মাটি লাগবে বাবা। আচ্ছা আব্বা এমনি একটা ইঙ্গিত দিয়ে রাখা বুঝছো আচ্ছা তুমি একটা মাছ কথা আগে থই রাম আব্বাই বুঝছো আর তুমি তো বুঝে রে মাস 15 দিনের ভিতরে আব্বার একটা বিচার। আচ্ছা আমি দেখতে রেজাল্ট দিন ঠিক আছে যাই যাই রে আচ্ছা যাওয়া বাদ যে রকম হয়ে যাইনি যে ওয়ালাইকুম আসসালাম খেয়াল করি সই খেয়াল করি আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ। এ খুশি লাগে তো আমার তো অত খুশি লাগে না, এটা লাগে আমার খুশি লাগে না শুনো ও ইভিটাতে যাই না মানে তোমার বাইরে যদি বিয়া না করুন তা তোমার তোর বাড়ি আমি আঁকা এটা তুমি কিতা পাগলা শুনে বসো, তাই তো কইছেন তাই বিয়া করবা কিন্তু কয়েকদিন বাদে করবা। কয়েকদিন বাদে করবা কয়েকদিন বাদে করবা এই কথা কইতে কইতে আমার যে ব্যবসার 12টা বাজাই দেখেন জানো আমি যতবারও আই খালি কয়েকদিন বাদে করবা, আমার দোকান বন্ধ করে দিয়ে তুই আই আমার লালবাতি জ্বলবো এসে। তুমি তো রাগ করে রাখি তার লাগি রাগ করাম না তো তুমি তোমার বাইরে বালা করে বুঝাইবা ই ফেরা যেন তাই বিয়া খানে আমি আর কি লাগান বুঝাইতাম কোসাইন আব্বা আম্মা আজকে ফয়রা অতটা রাজি দিন জায়গা হইছে আজকে অতটা দিন হইছে তাই বিয়া করুন না এখানে কারণ একটা ভবিষ্যৎ আছে না। আমি তো বুঝিয়া পারলাম না তাই কি তার লাগি বিয়া কররা না। ও এইখান তো বুঝতে নাই মামলতার খান ঠিকও বুঝো এরকম আমার ফাইনাল কথা তুমি গিয়া আম্মা আব্বারে বালা করে বুঝাইবাই তাই বিয়া যেন করই আর নাসিমার লগে বিয়া খান ফাইনাল করবাই। ইয়া আল্লাহ কতদিন বাদে তুমি আবারও ও গান গাইরানি নাসিমার কথা আগে বা হিসাবে বিয়াত মত দেখা তারপরে যার ইচ্ছা তারে তুমি বিয়া করাই যারা ইচ্ছা তার এখানে বিয়া করাইতাম আমি কইরাম নাসিমার কথা বাইসাবে যদি না নাসিমারে বিয়া করবেন বাইসাবল লাই ভালো হইব তাইলেও ভালো হইব। বাইসাবে লাগি ভালো হইব কিলা বাইসাবে লাগি ভালো হইব তুমি কোসাইন আল্লাহ তুমি ওখানটা বুঝো না নাসিমার বাপ হই খুই বেটায় যত রুটি করো আর তাই কোনো বাইক নেই তার যত সম্পত্তি সকল তার মালিক কি নাসিমা নাসিমা মানে বাইসাবে যদি নাসিমারে বিয়া করেন বাইসা ইটা সম্পত্তি সকল তার মালিক বিয়া তো বাইসা আমার ওইখানে একটা ফায়দা আছে। ও আচ্ছা আচ্ছা তার মানে এখানে তোমার ফায়দা আছে ওটার লাগি তুমি অত কাটাকাটি করে তাইরা অন্যখানে বিয়া দাও নাকি তার লাগি অন্যখানে বিয়া দিলে ফায়দা নিব বাইসাব যদি নাসিমারে বিয়া করে নিব টাইম গিয়া টানোর হোর বাড়ির সকল সম্পত্তিকে দেখাশোনা করে আর আমি আর এখানে কইয়া কিতা করতাম যেন তুমি বুঝা উচিত কেন আমি কইতাম না শুনো তুমি তো ভাবলে তাকে অন্যখানে বিয়া দাও আমার বাইসা ভালো লাগে না ইটা কি তোর মাত মাতো ইয়া আল্লাহ আমি তুমি তোমার তোমার স্বার্থ দেখরা আমার স্বার্থ না তোমার স্বার্থ দেখলাম তোমার আমার ভবিষ্যৎ দেখলাম আমরা অত ভবিষ্যতে দেখা দরকার নাই তোমার আমার বাইসা ভালো লাগে তাই খাটতো না তুমি বুঝো না কি তার লাগি আচ্ছা তাই এক নম্বর হইল কি তাই আবি থাকে 2 নম্বর হইল কি তাই দেখতে একটু খারাপ না সুন্দর আছে আর বাইসাব তো বিবাহিত ই বয়স তাই বালা একটু সুন্দর করে খাইতা করে
আচ্ছা এটা পরে বুঝবো না আগে বা হিসাবের লোকে মাতিয়া দেখি তাই রাজি নি বিয়া করতে ওখান করো যেখান হইতে হয় ওখান করো তাই যদি রাজি না হইন আব্বা আম্মারে কইয়া রাজি করাইবা নাইলে কিন্তু আমি আর তোমার বাড়ি যেতাম নাই। ইয়া মাবুদ আমি আর তোমার লইয়া পারি না আচ্ছা হোসেন নাসিমার বিয়া গাইয়া দিলে তুমি কয় লাখ টাকা পাইবাই ইস কেন টাকা পয়সার বিষয় না তো কেন টাকা পয়সা লাই আমি বিয়া মাইতে দিলাম না শুনো আমার যেখানে দোকান না নেই লাগা যে 3 রুমের একটা মার্কেট ও মার্কেট উঠলে নাসিমা আর তখন মৌয়াই কইছো যদি তেরাবাইর লোকে নাসিমার বিয়া হয়ে যায় এই মার্কেটের দায়িত্ব দিলে বা আমারে তখন আমি আমার যদি দায়িত্ব দিলেন তো সবটা আমার এখানে তুমি বুঝো না তুমি ও আচ্ছা এর লাগি বুঝি তুমি অত পাগল হইছো নাসিমার বিয়া গাইয়া দিতে ও মার্কেটের দায়িত্ব পাওয়া লাগি যে মার্কেটের দায়িত্ব পাইয়ে তোমার লাভ কিতা তোমার কিলা বুঝতে মার্কেটের দায়িত্ব পাওয়া মানে তো মার্কেট আমার বেটায় কইছে মার্কেটের দায়িত্ব দিন আমি নেই 3 রুমের মধ্যে 1 রুমের ভাড়া দেওয়া লাগতো না আমার আমি ওখানে দোকান আনিব এরকম হলো আমার বাইসা বল লাগে নাসিমার বিয়া গাওয়া লাগতো না তোকে বললে আমরা আত্মীয় মাঝে অন্যখানে দেখবো না তুমি তার বিয়া দিলে বানি তোমার আমি কিলা বুঝতে অন্য মানুষের বাইসাব কিতা আমার সম্বন্ধে বাইসাবর কিছু যদি নাসিমার বিয়া হয় তাহলে লাভ কিতা সবটা মনে হবি একবারে নিজের আর অন্য মানুষ বিয়া দিয়ে দিলে মার্কেট আমার দায়িত্ব থাকবে হ্যাঁ তাই যেখানে যেগু জামাইও বহি গিয়ে চাইব মার্কেটের দায়িত্ব নিতে হবে তুমি ওখান তো বুঝো না আমি চাইলাম না ইতালি আর বেজাল করতাম তুমি কিতা লাগে বুঝ যাই বেজাল করতে কিতা বাইসা তো বিয়া এখানে না এখানে করতেই নাসিমার হলে খারাপ কিতা তুমি আচ্ছা নাসিমার লোকে তোমার কোনো শত্রুতা আমি আছে তাই লোকে আমার কোনো শত্রুতা আমি নাই তাই বয়স কম তাই ছোটো মানুষ আমার বা হিসাবে বয়স দেখছেন তুমি 35+ হয়ে গেছে তাই লোকে কিতা টাইমটা খাটেনি তুমি কো জি না তোমার বাইশের বয়স 30+ তাই তোমার বাইশের বয়স 40+। নিজের বয়স সময়তে করে এখন বাইশের বয়স সময় দেয়নি শুনো এটা কোনো সমস্যা নাই বয়স কোনো সমস্যা নাই 60 বছরের বেটা কিন্তু না 17-18 বছর পর্যন্ত বিয়া করে এটা কোনো ফ্যাক্টর নাই আচ্ছা রে শোনা আর মায়ের বেজাল করতাম চাইলাম না শুনো আগে বাড়ির যাই গিয়ে দেখি পাইছে বিয়াত রাজি নেই যদি তুমি বিয়াত রাজি হই তাব্বা আমার লগে মাতিয়া তুমি নাসিমারে বিয়া করো না আর যারে বিয়া করা করাইবে আর যারে বিয়া করাই আমি কইলাম নাসিমার কথা তুমি আর অন্য কথা কও নাসিমারে যদি বাইসা ওর কাছে বিয়া দিয়া দিতাম পারে এখানে বাইসা বড় লাভ আমারও লাভ তোমারও লাভ মার্কেট চাইব আমার দায়িত্ব 1 রুমের ভাড়া দেওয়া লাগতো না আর এটা টেকা খাইবে ভাড়া আমি এনে তুমি বাইসা বড় ঘুরি ফিরি তুমি তোমার স্বার্থের ভিতর বইতেছো আও আগে বাড়ির যাই রাস্তার মধ্যে আমার মায়ের বেজাল লাগে মানুষ শুনলে কি তাও খালি আমার নাই তো এখানে একজনের স্বার্থ দেখে রাখে তোমার স্বার্থ টাকা পয়সা আমারও আমার তোমারও আর মার্কেটের ফুল মালিক তো বাইসা এখানে বুঝো না ওইসে আমার তো মায়ের পালা এখন বাইসা করে দিতে গেছে আমি তো সব কিছু দিয়ে না বুঝতে পারি তুমি বাইসা করে দিতে দিলে বাইসা নাসিমারে বিয়া করলে তোমার সব দিকে আচ্ছা সময় দেখো না ওখানে না চাপ ওহো বৌমা তো মনলা বাক্কা হদিন হয়ে গেছে গিয়া আমরা গড় হান্ত চলতে গিলা রেখো জানি না কোন অসুবিধার কারণে তুমি মত দিলাই না আমরা জিজ্ঞাইতাম না তোমার মাইজিরা খালি একটা অনুমতি দেও যে কিতা করলে আমরা সংসার চলবো কিলা চলবো ও না বাকি দাম ও তো খাই ভাই তোমার মা গিয়া সুলা দাম হয়েছে হাসিদার কথা আপনাদের যাবে কিতা হয়েছে বুঝছেন ওই যে আজকুলি মার তোমার বন্ধু যাইতো আমরা বাড়ি তাই জামাই দিয়া এবারটা তো দোকানদারে বলে ওটা দোকানটা আছে আইলে আমার বাড়ি কিতা হবে দোকান বন্ধ আমি এটা যে বুঝলাম না বা লিমারে ফোন দেওয়া দরকার দিতাম ওই যে তার জামাইয়ে ব্যবসা দোকান লাগাই যায় যে না গিয়ে ওখানে পড়ে থাকে লিমারে যদি থাকে তাই অতদিন থাকবো তাই তো দাম ব্যবসা টাকা তো ঠিক আছে কিন্তু করবা দিতে হোসাই কোন আমরা তো বিপদ নাইন দিয়ে পারি না রে বা অফত মাইনু একবারে আগুনের হাতে যাইতাম পারি না আগুনের দ্বারা গিয়ার আমার প্রেশার বাড়ে যায় এর লাগে তো তারা আনা লাগে আব্বার মায়ের মনে হয় আমার ভুল বুঝলে আমি তো কইছি না যে তারা আইতো না তারা আইতো কিন্তু আইয়া করে দিতা আমার বোন যতদিন থাকে বাড়িটা ততদিন থাকে তাই তো বুঝতা যে তার একটা ব্যবসা নষ্ট সেটি তো তা নয় আমরা তো কিছু নেই এর লাগে কইলাম উত্তরে ফুট বুঝছস ফুরিয়া নাইনোর 2-4 দিনের লাগে দামান মাইয়া ফুরিতা যায় এটা তো শরম না নি ও শরমটা কি আমরা বাঁচতাম কিলার ফুটো খানকো আর দামান আইয়া আলে তো কত রান্দা বাড়া কত খাম খান আমি বেদি চুলার দ্বারা যাইতাম পারি না চুলার আগুনে সহ্য করতাম পারি না মাথা উল্টা প্রেশার আমার যন্ত্রণা বাড়ি যায় গিয়া ওখানটা ফুরে ফুটো এখানে আর কোনো কথা নাই তারা আর কিতা মাথায় তুমি যে কইনা পছন্দ করছিলে ওগু মাতো আমরা দেখা দিই আমার একটা দিন সময় দিই কারণ আমি কথার মাঝে আটকানো আছে কথা দিছিলাম তবে ঢাকা কথা দিছ দিলে ওগুকে মাতিলে না ভাই না বা ইলা কিছু না আমি ওরে কথা দিছি না আমি অন্য কথার মাত মাত্র না বা আর কয়েকটা দিন যাও আপনারা আমার সময় যখন দিচ্ছেন
আরো কয়টা দিন আমরা একটা সিদ্ধান্ত নিব নাকি তা করা যায়। ও ফুল কয়দিন করিয়া তুই কতটা দিন নিছ তুই চিন্তা করেনি। বুঝছি রে বাবা, আমি তোর কাছে কোনো জবাব পাইতাম না দেখলাম। তোর বই না তোর বোনের জামাই হেরা মাত বনে কিতা হতো একটা জিনিস আমি আপনারা বুঝাইতে পারবো না, তারা কি তাই আমরা বুঝাইতে পারবো বাহু কাছে আমার কোনো সমস্যা হলে তো আমি আপনারা কইলাম না যে ও সমস্যা। বুঝছি রে বাবা। আর সে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছি বাবা। ভালো আছেন? ও আছি ভালো। আপনার সবাই ভালো আছেন? শরীর আর কি তা পয়সা ভালো আছে। ও বারোই তো মাত্রা বা আমরা ইয়ে হয়েছে বুঝলাম আমি জোর দিতাম আসলাম আপনারা বোকা আমি খবর জেরটা করা দিতাম বাবির খবর জানাত করছি না। জোর তো আমি বাক্কা দিন মানে খবর জানাত করছি না বাবির। ও আপনার লোক আইনি। আচ্ছা পয়সা ইমান গো করো আইও কি বেটি বেটা আইলা তখন ফত কষ্ট করিয়া ইয়া বইতা জিরাইতা চায় ফুটা খাইতা নাইলে সর্বতে ফুটা খাইতা এইগুলো লগে বারো গেলে এখানে তাইনো আম্মা তাইনো লাগতে পাইছে বলে এখন একটার মানুষ। বুঝছি গো মাই, যেমন আমাই তেমন নাতুন জামাই ওটি তোর যে কইতাম আব্বা কইলে গুজু করার কথা এগুলো কিতা বলে ও আব্বা কন্যার তো অভাব নাই, আগে তো দামান মিলতে হইব, আগে দামান মিলাও। ও নো তারা বাফে কিতা মাতলা ফুড়ে কিতা মাতলা আমি তো কিচ্ছু বুঝলাম না, তোমার মাথাও তো নষ্ট হয়ে গেছে না কিতা টানা টুরে মাতো কিতা। ও শুনো সাইমা আমরা টারা করে কিতা মারতাম ফুড়িরে কইলাম কইলে গুজু দেখতো ফুড়িয়ে দেখার কইনা তুমি কিতা বল আমি তো কন্যা দেখছি আমি কন্যা দিকে তো লাভ হইতো না আমরা তো দামান মিল হইতে দামান তো রাজি না ওটা লেগে ভাবছিলাম তুমি দামান মিলাও। বুঝছি তোমরা তেরা মেয়ে কথা মাত্রা ওই কইনা তো গো মাই আমিও মিলাইছি, মিলাইলে কি তৈছে এখন তো আমার ফুয়া তো রাজি নাই। ফুয়া রাজি নাই আর তোমরা বিয়া বিয়া করে পাগল হয়ে গেছো। ওই গো মাই আমরা তো ও অবস্থা যার বিয়া তার খবর নাই আর পরামর্শের গুণ নাই। ও গো মাই সালাম আলাইকুম দুলা ভাই, আমি আপনার কাম করলাম। বুঝলাম না আমার খাম তুমি করে কিতা কিতা খাম ও তো ঘাস উঠতো না ওরে খবর পরিষ্কার করলাম। ঘাস উঠতো না করে খবর পরিষ্কার করায় কয়দিন ধরি ও তো আফা মরে যাওয়ার 3-4 দিন পর থাকি যে সময় দেখছি হালকা ঘাস উঠছে এরপর থাকি প্রতিদিনই পরিষ্কার করি। বৈশাখ কিতা হয় প্রতিদিন তুমি পরিষ্কার করো? যে প্রতিদিন সকাল বিকাল করি আল্লাহ তো বাক্কা কষ্ট করায়। বৈশাখ কিতা হয় খবর পরিষ্কার করে। তো বালা কাম করে আপনি কবে পরিষ্কার করতে আসলা ও জায়গা হে ইয়া করে কয়বার দিন পরিষ্কার করে বৈশাখ তো এর লাগি তো বৈশাখ খবর কোনো গাছ নাই এটা তো এটা তো বালা জিনিস হয়েছে। কিলা বৈশাখ বালা জিনিস আপনি যে একদিকে দেখরা বালা অন্য দিকে যে কত বড় খারাপ হইয়া বইছে বৈশাখ আপনি তো কল্পনা করতে পারতাম না। এই তোর কেন তাকে দিচ্ছি খবর পরিষ্কার করতে আফাই কইছুই আফাই মরার আগে আমার কইয়া গেছেন তার খবর সব সময় পরিষ্কার করতাম। আশা হইয়া গেছেন মানে কি আফা যে সময় দুলাভাই অসুস্থ আসলা তখন আপনারা বাড়িতে আমার খবর দিয়া নিছেন নিয়া কইছেন আর কি। অবশ্যই জি আপা তোরা এত কিতা রে ভাই ও আম আনছি আর আনারস যে আমরা পিছর গাছের একটা গাছ রয়েছে ও আনারস তোমার লাগে আনছি আর ও সামনে গাছ থেকে আম ফারিয়ে আনছি সকালে ভাবছিলাম এই গাছের আম তো যে নিতে যে হয়েছে তখন কইরাম আপা আমার এই কিতালাই খবর দিলা আমি তো এমন 2 দিন পর ইয়া তোমার দিকতে যাই। ভাই রে বা আমি তো এটা খাইছি একটা দরকার আজকে তোর দুলাভাইও বাড়িতে নাই তোর লাগে আমার কিছু দরকারি মাত আছে কিতা গো আপা দরকার তুই রে ভাই এমন এক সময় আছে তোর দুলাভাইও বাড়িতে থাকে আমি তোর লগে ঠিক মতো মারতাম পারি না কিছু কইতেও চাইলেও কইতাম পারি না আচ্ছা বইনে যদি তোর কাছে কিছু চাই দিবি নি ও কিতা গো আপা তোমার এমন একটা রোগ হয়েছে যদি কিডনি তোমার যাইতো গিয়া লাগতো বা বাল্ব লাগতো আমি দিতে রাজি আছি কিন্তু এমন একটা রোগ হইলো আপা দেওয়ার মতো তো কিতা আপা কো চাই দেখ আমি কোনো সময় তোর কাছে কোনো কিছু চাইছি না তুই বোনটা খালি হাতে ফিরিস না কিতা আপা কো তুই চিন্তা করিস না রে ভাই আমি ধন সম্পদের বাঘ বাটুরা চাইলাম না আমরা তো দুই ভাই বোন যা আছে সব তোর তো তোর আমি মরি গেলে তো সব তো তোর হইব
সবটা তুই খা। ও আফা আমি খাওয়া লাগতো না রোগ আর ধন সম্পদ যদি বেশি আর তোমার রোগ ভালো হইতো তাই আমি সব সম্পত্তি বেশিলাম বেশি আর তবু তোমার বালা করলাম না কিন্তু তোমার এমন একটা রোগ হয়েছে আবার সম্পত্তি বেশিও আমি হইতো না। না রে ভাই, তোর কোনো কিছু বেচা উচা লাগতো না। তোর দুলাভাইয়ে কিতা কম চেষ্টা করলাম, কত ডাক্তার দেখাইলা, বড় বড় ডাক্তার দেখাইলা, ডাকা উকা লইয়া গেলা আমারে, কিন্তু কোনো তো খামে দিছে না। এখন তো আমি ব্যর্থ হয়ে গেছো। ডাক্তারে তো ফাইনাল জানাই দিয়েছে আমার আর বাঁচানি যেত না। তুই যে কইছস তার ফলে বোন খুশি হয়েছে। তখন কিতা করতাম আফা? বইনের একটা ওয়াদা রাখতে, কিতা ওয়াদা আফা বলছেন? আমি মরা বাদে তুই যতদিন ধরে বাঁচিয়ে আসস এর আগ পর্যন্ত যাতে আমার খবর কোনোদিন গাছ না। আচ্ছা পরিষ্কার রাখতাম, প্রতিদিন আমি পরিষ্কার রাখবো, গাছ উচ্ছ্বাসিয়ে রাখবো। আমি আরো মনে করছি যে আপনি কইবা ওয়াদা দিবার লাগি যে গাঙাত রেয়া যাইতাম আর আইতাম, এটা তো কোনো ব্যাপারও নয় আপা। এত কিছু লাগতো না রে ভাই, খালি অতখান করিস বইনার লাগে। আমি কথা দিলাম আপা আমি করবো। আমি প্রতিদিন সকালে একবার আর বিকালে একবার গিয়া একটা পাতাও আপনার খবর আমি রাখা দিতাম না, সবসময় পরিষ্কার রাখবো, পরিচ্ছন্নতা রাখবো। আমার অন্তরটা ভরে গেছে। হিতার লাগেও মানছে হয় মার ফেটের ভাই আর মার ফেটের বোন। তুই আমার মার ফেটের ভাই দেখেও আমার কথাটা ফালাইছস না, আমার কথাটা রাখবি। আপা আমার সাধারণ একটা খবর পরিষ্কার করার দায়িত্ব দিছ, যদি গাঙাত রাখবার দায়িত্ব দিতাই তাও আমি করলাম না। না রে ভাই লাগতো না, তুই যে কইছস তাতেও বোন খুশি আছি। আল্লাহ তোর লাখ বছর হায়াত দান করুক। তুই যতদিন ধরে বাঁচিয়া থাকবি প্রত্যেকদিন তো বোনের খবর পরিষ্কার হইব, বোন পরকালে শান্তিতে থাকতাম পারবো। এই মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। মাইলে নোরা তোর আফার কথায় তুই প্রত্যেক দিন ইয়া কবরর গাছ কোদাল দিয়ে খুশি হইস হাটের হাটিয়া তুই পরিষ্কার করে রাখবে। আর ভাই আমার বুড়া বানাই দে, তুই জানোস মানে কিতা হইতো বুঝলাম না কিতা কথা জি ভাই সাহেব ও দুঃখ আপনি আমার সরম দেন, আমার বইনে সরম দেয় লিমায়। আব্বার কথাও রাখতাম পারি না, আম্মার কথাও রাখতাম পারি না, খালি বিয়া করো বিয়া করো বিয়া করো। কিন্তু আমি তো একটা ওয়াদা বুঝতে থাকতাম না স্যার। আল্লাহ কি ভাবিল তুমি? জিও আমার তাই মরার আগে আমারও কইয়া গেছিলাম যে তান খবর যতদিন বরা গাছ উঠছে না ততদিন বরা আমি বিয়া করতাম না। কিন্তু খবর তো ওইসব ঠিক মতো গাছ উঠে, কিন্তু গাছ দুদিন ডেইলি পরিষ্কার করে এদের লাগি গাছ উঠে না। আর গাছ উঠতে কিলাম হিসাব ডেইলি খাটা আরম্ভ করছে। আবার কোথায় চিন্তা করছেন হিসাব? হ্যাঁ ও চিন্তা করছেন, আমি তো সারা জীবন বুড়া তালাম নেই ইলা যদি জিন্দগি তো পাইছা জিন্দগি তো খবর আর গাছ উঠলো না, আর আপনারা বিয়া করইল না। আপনি চিন্তা করছেন হিসাব কত বড় একটা মরার পরেও তাই আসলে ওই কিতা পাইছে বুঝলি, কোনো মহিলাও জামাই বা খেয়ে দিতে চায়, মরার বাদেও দিতে চায়, ভাববি আপনারে কতখান পালা হইত কোন বুঝলেন? আপনি ঠিক কথা বলছেন ভাই সাহেব, আপনি ঠিক কথা বলছেন। কোনো বউয়ে কোনো সময় জামাই বাঘ অন্য কেউরে দিতে চায় না, মরার আগেও দিতে চায় না, মরার পরেও দিতে চায় না। এর লাগি তো আমার তাই আমার একদিন কইলা আচ্ছা আমার তো তুমি আর কিছু কইলাই না, এখন কৌতে বন্ধুর বিয়ার যে গেলাই কন্যা সুন্দর নেই? কন্যা সুন্দর আর সুন্দর, বিয়া তো বিয়া করে দিয়েছে একদম সুন্দর আর মাবু গেট ধরা এ সময় তারা লিয়ে আমি আর কি আমরা সেন্টারের ভিতরে গেট ধরা লাগে না, দরজার সামনে তারা কিনতে ফুরিংতে জো করছে ও ওই গেট ধরছে না ঘুরছে না। ইয়া আল্লাহ কন্যার বোন অত সুন্দর, এই আল্লাহ কন্যার বোন তুই কন্যার বিয়া হলো মানে এ সুন্দর তো খুব সুন্দর, যে মায়াবী মুখ গঠন কত সুন্দর, জি সুন্দর, যে সুন্দর লাগছে ওই যে মায়াবী। তোমার পছন্দ লাগছে নি? বিয়া করতে নি? হ্যাঁ আমি কেন বললাম তে তোমার চৌকা আমি সারা দ্বিতীয় নারী কেমন সুন্দর লাগে না, এই তো তাইকে তো কোনদিন দেখছি না। বুঝছি বুঝছি। আর তুমি বলে এখানে গিয়ে ফুলের মুখামতে করে চাই দিছিলে কোন কারণে? করে যাওয়া তো যত আমি তো করে যাচ্ছি না, এই সময় তো আমার মুখ খাটা খাটা আছে, করে চাই মুখে চাই তখন মাটি দাও আমার দুটো এটা কে করছি। মাই গো মাই, তার মানে তো তুমি চাইছিলা? হ্যাঁ করিও চাইছিলা, আমি তো আইনদারও ডিল মারছি, ডিল লাগিয়েছি। তো আমি আমার আসামাতাম না খালি কারণ তাদের তো বিয়া করে দিয়েছি না বা তাই তো কোনো সম্পর্ক না, আসামাতের সমস্যা কিটা চাইছি চাইতে না কেন? হ্যাঁ কোন কারণে? আসলে সুন্দর আছে
আবার আমার মন পরিষ্কার করি মন পরিষ্কার ও মুখে কইরা তোমার মন পরিষ্কার ভিতরে পরিষ্কার এত সুন্দর আইন আমি না কইলাম কতদিন না কইলাম বউ সারা দ্বিতীয় নারী সুন্দর লাগার কথা না সুন্দর সুন্দর হইতাম না না হইতাই না তাই যাটেন বিয়া বইব তাই জামাই তাই 100 বার সুন্দর তুমি কইতাই না এটা হলে আমার খারাপ লাগে কতদিন আমি কইরা করি সবাত আসলাম তাই জানলো কি লাগে আমার মনে হয় খুশি কার করছ তুমি আখর চাইছো ওখন আগে কইছো খালি চাইছো মুখ খাটা আসলো আর এখন তুমি স্বীকার করছো তুমি আখর চাইছো ইয়া মা বউ নিজের বাস নিজের এরকম আমি চাইছি আমি কাজ আর কিটা করছো আখর চাইছি না আচ্ছা একবার আমিও আনিয়েছি আমার মনে আছে স্টপ যাও আচ্ছা আমার আর একটা কথা বলছাই ও যে দামামরে যখন খানি দেয় সাগরনার থাল তখন বুঝি ও থাল থেকে তাই মাংসের পিস বুঝি তোমার মুখও দিছে আর তুমি খাইছো তো বাস্তব নোট বিলে টাটকা মিশা মাত্রে তাই তো দিছে ঠিক আছে যাচ্ছে তাই বলে আমার এটা দিচ্ছে যা হচ্ছে আবার আমি দিছে মুখটা কি লালচ দেখাইছি আর কি আমি মনে হচ্ছে আমার ওলা লালচ দেখাইবে লাগে আমি খাইছি না আমি না বলে আমি দিতাম না ও শোনা মাই গো মুখও তুলিয়া দিতে আসলো দেখা যায় যত আমি আইনদার ডিল মারি সব টিকিয়া লাগি যায় হ্যাঁ আনতে ডিল ও ইয়া মা বুধ আমার নিজের যার বাস নিজের যখন আমি তো কিতা হেনে বাস যে নিজে ঢুকাই দেয় হাসা কথা কইলে দুঃখ লাগেনি তুই কেন চুরি করছি না তো এখানে তো ফষ্টি নষ্ট কিছু করছি না তাই তোমার প্রেমও না ফয়লা দেখা তোমার যখন মুখের খানা খানিছে তুমি মুখ পুরা দিয়ে আমরা অবাই চাইতে আসলা তুমি খানে না মুখ দিন না করছি আমি মুখ খানে না উঠতা খানে মারতা আমি কিতা খাইতাম আসলাম নি খানে খাইতা কোন বিপদ হল তুমি খাইতেও পারতা না তাই তোমার আচ্ছা আমার একটা বিয়া থেকে সীতা আমাদের বন্ধু হিসাবে কিতা ডংডা করতে পারে না নি আচ্ছা তুমি যে খানে বসলা খেলা লাগা খানে বসলা তারা আরো ছোট ছোট বই নেই এবার কুচি ছোট বই নেই এখন দাঁত আছে তারা যা কইছে না ও সুন্দর যে ফুরিও কই আসলো তা মাথার উপরে খারাপ সামনে খানে ওয়ালে এক কোন বিপদ নাই বিপদ আল্লাহ আমার ফালাইলে বা বিয়া দেখাম গেছিলাম নি এই দেখলাম তার বনি জামাই নয়া বনি জামাই দামান খান্দা দামান তোর মাথা উপরে খাড়া ও তা লইয়া দে ও তা লইয়া দে ডং ডাং করে এলাকি তাই খাড়া থাকতো না সামনে আচ্ছা আচ্ছা তোমার ফিলটা যে মাংস তরকারি যে লইয়া দিছিল মাংস খামর মারিয়া তুমি কিতা কইছলা না মাংস তো আমারই কইলাম কি আপনারা যে তুই আহের নিজের খারাপ লাগে মানুষটা দেখে ও শোনা মাই গো যতটা আমি ডিল মারি না সব কিন্তু তোমার উপরে পড়ে বুঝছো নি সব তোমার উপরে পড়ে তুমি কথা কেন করছো না একটা মানুষ অত সমুদ্রে খাইলাম একটা মানুষ সামনে খাড়া গো তোমার তো দুঃখ লাগে এখানে হ্যাঁ আমি যে তোমার সামনে উবাই থাকি তোমার বাদ দিয়ে একদিন খাওনি বউ আও তোমার মুখ তুলে খাওয়াই দি খাওনি নতুনটা কোথায় কইছি তো ও তার মানে আমি ফুরানি গেছি এখন আমার খদর নাই এখন নতুন নতুন যে দেখি আইছো তাদের খদর আছে না মা বুঝিতা কিতা মাত নাই মাত মাত্রা তুমি এত তুমি কেন কইলা এখানে কেন কইলা তাই খাই তাই 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 গেছি নি আপনি টাইম ইয়ালাম না আজকে মাথা দিতাম না তুমি করে বাজার না তাই তাই কেন কইতা তোমার ঘরের বউনি আচ্ছা আমি কইতাম দেখিতা তাই তুমি করে মাথাইতা তুমি চিনা না জানো না আছে না মানুষ আপনার আগে করে মাথাইতা আচ্ছা আর তুমি দেখইলাম তুই করে মাথায় আরেকদিন দেখো আর তো দেখো তো না আরেকদিন আর তো দেখো তো না তোমার যাওয়াইলাম আর কোনো বন্ধুদের বিয়া লাগলে না আমি যাইনি তোমার লগে ভুল হয়েছে আমার না যাওয়াটা এখন থেকে আমি তোমার লগে যাইনি আমি তোমার লগে যাইব দেখো কইব না বউ কি সুন্দর দেখো না আচ্ছা কই না যাবার লইয়াও তখন তো আইসেনি না খালি পাটা जो খুশি মন জিরাম দেখো টাটা কিটা টাটা সরল সুজা মানুষের একটি সমস্যা সহজভাবে সরলভাবে ভিতর হতা আল্লাহ কিটা কিটা মাতো টুকাই টুকাই সপ্তাহ পাখরে লিসে দিকে দুঃখ লাগেনি হ্যাঁ তুমি আমার চিনোনি আমি কিতা করতাম পারি না পারি কিতা হবে আর আমি কিতা বয় মন করে দিলাম আর তুমি কিতা করবে বড় দূরে করে তালা মারি রাখি দিবে তো না না গরো তালা মারতাম না জীবনে না নি ফুরিনদের চোখ দেখতাই না বিয়া শাদি করতাই না চোখ তুলে দিবে আমি মরার আগে হইলেও নানি বিয়া করবার দিতাম না মরার পরেও তোমার আমি বিয়া করবার দিতাম না এই ব্যবস্থাটুকু আমি করিয়া যাই মনে রাখিও বালা করিয়া তোমার বাবা আমি খেউরে দিতাম না বুঝছেন নি ভাই সাহেব জিও ভাই সাহেব অতদিন আমি বুঝছি আপনি কিতার লাগি বিয়া করান বাবির কথা রাখতে গিয়া আপনি এখন পর্যন্ত বিয়া শাদী করান যে বসে ওই যে তাই আমারে হইলা ওই যে তাই আমারে হইলা আমি জিতা থাকতেও আমার বাঘ কেউ দেখতাম নাই আমি মরা যাওয়ার পরেও আমার বাঘ কেউ দিবার দিতাম না ঠিকও তাই খবর কিন্তু
এমন ফাঁদ টাইম ফাটাইয়া গেছে, এমন ওয়াদাবদ্ধ আমার লগে তাই হইছিলাম, আমিও তার লগে এমন ওয়াদাবদ্ধ হইছিলাম যে খবরও যতদিন বড় গাছ হচ্ছে না আমি ততদিন বড় বিয়া করতাম না। প্রত্যেকটা দিন একটা মানুষের জন্য খবর ইয়া আছে ভাইসা কোদাল দিই, এই খবর কোনোদিন গাছ উঠবো, আমি কোনোদিন বিয়া করতাম পারবো আসলে বলছে একটা তার ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা স্বামীদের মরে যাওয়ার পরেও অন্য নারীর কাছে দিতে চাইছি, এটা একটা মায়ার বন্ধন বলছে। আমি একটা যদিও পয়লা খারাপ লাগছে, আমি চিন্তা হয়ে ধরলাম ভালোবাসা এমন এক জিনিস যার লগে যার বাপ হয়ে যায়, একই সালের তলে অনেক দিন দীর্ঘদিন খাটাই যায়, এ আসলে মারা যাওয়ার পরেও তার বাপটা অন্য রেখতে পারে না।